নমস্কার বন্ধুরা, আপনারা সবাই খুব ভালো আছেন আশা করি। আজ আমরা চলে এলাম একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। প্রচণ্ড গরম পড়েছে, আর গরমকাল মানেই হচ্ছে আম, সেটা কাঁচা আম বা পাকা আম বা আমের আচার যাই হোক না কেন। তো আজ আমরা বানাবো আমের আইসক্রিম, কাঁচা আমের আইসক্রিম। তো কাঁচা আমের আইসক্রিম আমরা কীভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখতে পাবেন। কাঁচা আমের আইসক্রিম বানানোর জন্য আমি এখানে একটি কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন এই কাঁচা আমের মুখের দিকটা কেটে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি 2 গ্লাস পরিমাণ জল। এখন এই জলের উপর আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার একটি ফুটো থালা নিয়েছি, সেই থালাটা আমি স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। মুখের কাছে কেটে রাখা আমটা আমি এর উপর বসিয়ে দেব। এবার একটি ঢাকনা দিয়ে আমটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আপনাদের বাড়িতে যদি ইডলি মেকার থাকে তাহলে আপনারা কিন্তু ইডলি মেকারেও আমটা সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু মনে রাখবেন আমটাকে পুরোপুরি জলে দিয়ে সিদ্ধ করবেন না, তাহলে কিন্তু আইসক্রিমের কোয়ালিটি একদম নষ্ট হয়ে যাবে। আমটা সিদ্ধ হোক, আমি পুদিনা পাতা তুলে আনি। হ্যাঁ, পনেরো থেকে 20 মিনিট আমটাকে ভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার নামিয়ে নেব। আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা সেটা বুঝবেন কিভাবে? আমের কালারটা একদম পুরো চেঞ্জ হয়ে গেছে, আর এই যে আমের গাগুলো কিন্তু একদম ফেটে গেছে। এবার এটা নামিয়ে নেব। আমটা সিদ্ধ করে নেওয়ার পর খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন খোসাটা ছাড়িয়ে নেব। এইভাবে পুরো আমের শাঁসটা বের করে নেব। ছালের গায়ে যেটুকু শাঁস লেগে আছে চামচ দিয়ে দিয়ে এভাবে তুলে নেব। আমের শাঁসের মধ্যে দিয়ে দেব বিট লবণ। এবার এর মধ্যে দেব জল। ছটা পুদিনা পাতা, জল জিরা। এখন এর মধ্যে দেব গুঁড়ো চিনি। যেহেতু আমটা বেশ ভালোই টক, তাই চিনির পরিমাণ কিন্তু একটু বেশিই দেব। এখানে একটা লম্বা টিফিন কৌটো নিয়ে নিয়েছি। টিফিন কৌটোটা কেন নেওয়া হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে আমের মিশ্রণটা এবার আমি এই লম্বা টিফিন কৌটোর মধ্যে দিয়ে দেব। এবার আমি এই মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটে নেব। খুব ভালোভাবে ফেটে নেওয়ার জন্য আমি এখানে একটি হ্যান্ড ব্লেন্ডার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতেও ফেটে নিতে পারেন।
আইসক্রিম বানানোর জন্য এখানে আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা যদি আইসক্রিমের মোল্ড না পান তাহলে কিন্তু এই চায়ের কাপও ব্যবহার করতে পারেন আইসক্রিম মোল্ড হিসাবে। এখন এই মোল্ডের মধ্যে আমি খুব ভালো করে ফেটিয়ে নেওয়া মিশ্রণটা দিয়ে দেব। আইসক্রিমের মোল্ডের ভিতরে আমি দিয়েছি, এখানে আমি চায়ের কাপ নিয়েছি, চায়ের কাপের মধ্যেও দিয়ে দেব। এখানে ছোট্ট ছোট্ট স্টিক নিয়েছি, এখন এই স্টিকগুলো আমি এর মধ্যে রেখে দেব। আইসক্রিম মোল্ডের সাথেই এই স্টিকগুলো দিয়েছে, তো আমি এখানে এই স্টিকটাই ব্যবহার করছি। এখন এই মোল্ডটাকে নিয়ে গিয়ে ডিপ ফ্রিজের মধ্যে 6 থেকে 7 ঘন্টা আইসক্রিমটা জমতে দেব। আইসক্রিমগুলো ডিপ ফ্রিজে প্রায় সারা রাত জমতে দিয়েছিলাম। সারা রাত জমার পর এখন আমরা বের করে নিয়ে চলে এসেছি। এখন এগুলোকে ডিমোল্ড করব। আমি যে আইসক্রিমের মোল্ডটা নিয়েছিলাম সেই মোল্ডটা খুব সহজে আইসক্রিমগুলো বের হওয়ার জন্য একটি বাটির মধ্যে মোল্ডটা বসিয়ে তার মধ্যে আমি জল ঢেলে দিয়েছি। নিচের দিকটা একটু গরম হলেই আইসক্রিমগুলো খুব সহজেই বেরিয়ে চলে আসবে। আর যে দুটো আমি কফির কাপ নিয়েছিলাম, এখন সেই কফির কাপ দুটো থেকে আইসক্রিমটা ডিমোল্ড করে নেব। দেখুন একদম শক্ত হয়ে জমে গেছে। এখন এই কাগজটা এভাবে ছিঁড়ে দেব। খুব সুন্দরভাবে আইসক্রিমটা তৈরি হয়ে গেছে। এখন আইসক্রিমগুলো কেমন খেতে হয়েছে সেগুলো দেখে নেব। পুরো টক টক মিষ্টি মিষ্টি দারুণ হয়েছে, ভীষণ সুন্দর লাগছে খেতে। আর এই দেখুন অভিদীপকে দেখুন, সেই ছোটবেলাকার অভ্যাস আমরাও করতাম, বাটি ধরে আইসক্রিম খাওয়া। টক মিষ্টি। আমাদের এই আইসক্রিম তৈরির ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা তো অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারাও কিন্তু বাড়িতে তৈরি করবেন, ছোট বাচ্চা থাকলে তাদের ভীষণ ভালো লাগবে। আপনারা তো দেখলেন আমরা বানালাম কাঁচা আমের আইসক্রিম, আর অভিদীপকে দেখেই তো বুঝতে পারছেন একদম মন ভরে খাচ্ছে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই বাড়িতে এটা তৈরি করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।